আচিফ কাকা, ও আচিফ কাকা, কেমন আছেন কাকা? এই যে দেশে এত কিছু হইলো, এত রেভলিউশন হইলো, এত চমৎকার হইলো, তখন তো কাকা বলছিলেন যে প্রবাসীদের সুখ দুঃখ নিয়ে আপনারা কথাবার্তা বলবেন। কিন্তু কাকা, এই যে প্রবাসীদেরকে সম্মান দেওয়ার বদলে এখন যে তাদের প্লেনের টিকিটের দাম দ্বিগুণ, তিনগুণ, চারগুণ করে দিচ্ছেন, এটাই কি সম্মান? মানে প্রবাসীরা কি ভালোবাসা আপনাদের কাছ থেকে চাইছিল? বলছিলেন প্রবাসীদেরকে সম্মান দিবেন, প্রবাসীদেরকে নিরাপত্তা দিবেন, প্রবাসীদেরকে ইজ্জত দিবেন। এখন কি করলেন? হাতে ধরাই দিলেন কাশেম কাকার মাইক, কান্দের উপরে বাপ্পারাজার সিডি, আর ধরাই দিলেন টিকিটের বাড়তি দাম। এটাই আপনাদের জবান। প্রবাসীদের লোকে বারবার সবাই প্রতারণা করে। যখন সুযোগ দরকার, যখন স্বার্থ আছে, তখন প্রবাসীদেরকে সবাই ইউজ করে, তারপর প্রবাসীরা হয়ে যায় টিস্যু পেপার। আস্তে করি বিনের ভিতর ফালাই দেয়। এইটা হচ্ছে আঙ্গ দেশের নীতি। মানে শেয়ার যখন যার দখলে, পাশা তখন সে চেয়ার থেকে কোনোভাবে লড়াইতো না। এই যে এখন এতগুলা প্রবাসী, তাদের জীবনের নিরাপত্তা নাই, এত বাড়তি টাকা খরচ করি তাদেরকে এখন দেশের বাইরে যাইতে হয়, ওখানে যাই, তারপরে তারা পরিশ্রম করে সংসারটারে চালায়। কিন্তু এই মানুষগুলো আসি নিরাপত্তা পায় না। কেউ প্রবাসীরে মারি দেয়, প্রবাসীরে হেনস্থা করে, প্রবাসীরা প্রপারলি লোন পায় না, তাদের চিকিৎসার ব্যবস্থা নাই। প্রবাসী একটা দেশের বাইরে মরি গেলে লাশটা ঠিকঠাক ভাবে আসে না। এখন প্রবাসীরা যে কিস্তি তুলি বিদেশে যাইবো, এটার লাই পর্যন্ত তাদের টিকিটের দামটা বাড়াই দিয়েছেন। তো আপনারা সবাই তো একই। যখন দরকার তখন প্রবাসীদেরকে বলেন রেমিটেন্স পাঠাও, রেমিটেন্স পাঠাও, আর যখন কাজ শেষ হয়ে যায় তখন কি প্রবাসীদের কাছ থেকে হারিকেন ধরাই দেন। আর কইবেন না প্রবাসীর রেমিটেন্স দিতে, বলবেন নি প্রবাসী ভাইয়েরা শেয়ার মারো, রেমিটেন্স